গুড মর্নিং এভরিওয়ান। তো আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, মানে এর আগেরই ভিডিও, সেটা ছিল ইউনিয়ন ব্যাংকের ভর্তি সম্পর্কে, মানে অ্যাপ্রেন্টিস নিয়োগের সম্পর্কে। সেখানে মান্থলি 15,000 টাকা করে দেওয়া হবে স্টাইপেন্ড হিসেবে। তো সেটার জন্যই এখানে এখানে আবেদন সম্পর্কে আমি একটা নোটিফিকেশান দিয়েছিলাম, ডিটেলসে বলেছি। সেটা তোমরা সেখানে গিয়ে ভালোভাবে দেখে নিতে পারো, যে পরীক্ষার বিষয়টা বিশেষ করে, কারণ পরীক্ষা ওখানে বাড়িতে থেকে দিতে হবে। তাহলে আজকে আমরা এখন কি করব, আমরা ওইটারই ফর্ম ফিল আপটা করবো। দুটো স্টেজে হবে। প্রথমে হচ্ছে তোমাকে স্টুডেন্ট লগ ইন করতে হবে। স্টুডেন্ট লগ ইন, এখানে স্টুডেন্ট লগ ইনের ব্যাপারে ইনফরমেশন যা দেওয়া আছে। এখানে দু রকমের স্টুডেন্ট লগ ইন হতে পারে। একটা কি, একটা হচ্ছে যারা এর আগেকার সিস্টেমে কলেজে পড়াশোনা করেছে, কারণ এখানে গ্র্যাজুয়েশন দরকার আছে। তো এর আগেকার সিস্টেমে যারা করেছে, মানে যাদেরকে বছরে একবার এক্সাম দিতে হতো 100 নম্বরের করে, সব কটা পেপারে দিতে হতো। আর যারা যারা আহ, আর তারপরে আছে কি, যারা সেমিস্টার সিস্টেমে দিয়েছে। তাহলে আমি যেহেতু সেমিস্টার সিস্টেমে দিয়েছি, তো আমি ওটা ফিল আপ করতে পারবো না। তো আমাকে এইটাই ফিল আপ করতে হবে। দেখে নাও এখানে ইউআরএলটা দেয়া আছে। আমি ইউআরএলটা সার্চ করে এখানে অলরেডি বার করে নিয়েছি। ইউআরএলটা তোমরা মিলিয়ে নিতে পারো, এই ইউআরএলটা। তো আমি আজকে কেবল এখানে রেজিস্ট্রেশনটা দেখাবো। এরপরে আমি কি করে চাকরিতে অ্যাপ্লাই করতে হবে, চাকরিতে বা এই অ্যাপ্রেন্টিসে অ্যাপ্লাই কি করে করতে হবে, সেটা আমি এর পরের ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। তো চিন্তার কোনো বিষয় নেই, আস্তে আস্তেই হবে সব জিনিস। আজকে আমরা এখানে রেজিস্ট্রেশনটা করে নিই, তারপরে আমরা ওখানে যাচ্ছি। আর কেউ যদি মনে করো এটা মানে নোটিফিকেশনটা ভালোভাবে দেখবে, সে কিন্তু দেখতে পারে, কারণ এই নোটিফিকেশনটা নর্মালের মতো নয়। পরীক্ষার বিষয়টা পার্টিকুলারলি তোমায় কি করতে হবে, বা টাকা পেমেন্টের বিষয়টা নর্মাল নয়। তো ওখান থেকে ওদেরকে তোমায় মানে ওরা তোমায় প্রথমে ভেরিফাই করে দেবে, তারপর তোমায় টাকা পেমেন্ট করতে হবে। তো আমি এখানে আগে চালুটা করে দিই। প্রথমে কি স্টুডেন্ট লগ ইন, এটা কেবল তাদের জন্যই যারা নতুন। কারো যদি স্টুডেন্ট লগ ইন করা থাকে, সে কিন্তু রেজিস্টার করার দরকার নেই। একবারে সে তাহলে স্টুডেন্টের ওখানে লগ ইন করে নিতে পারে। দেখো স্টুডেন্ট লগ ইন, আমাদের কি স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা এখন করবো আমরা, তারপরে স্টুডেন্ট লগ ইন করবো। আমরা রেজিস্ট্রেশনের ভেতরের অংশে এসে গেছি। এখানে তোমাকে একটা জেনারেল আইডিয়া দিয়ে দিয়েছে যে কি কি জিনিস তোমার লাগবে। আমি তার আগে একটু স্ক্রিনটা ছোট করে নিই। ওকে, এখানে তোমার কি লাগবে, আধার কার্ড লাগবে। তারপরে তোমার ভ্যালিড পার্সোনাল আইডি লাগবে। আধার কার্ড দিয়ে তুমি চলে যেতে পারে, অথবা ভোটার কার্ড। মোবাইল নাম্বার লাগবে। তারপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো লাগবে, জেপিজি ফরম্যাটে। তারপরে আধার, অথবা সরি, আধার, হ্যাঁ, মানে আধার কার্ড লিঙ্ক আছে রামদারা ব্যাংকের একটা অ্যাকাউন্ট তোমাকে দিতে হবে এখানে। আধার লিঙ্কের ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। তারপরে কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে, কোয়ালিফিকেশান ডিটেলস। তারপরে হচ্ছে ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবুক সাইজ, মানে তোমার যে ব্যাংকের প্রথম পাতটা তোমায় দিতে হবে। এগুলো তোমায় লগ ইন এখানে তোমায় দিতে হবে। তো তাহলে আমি এখানে চলে যাই। ডু ইউ হ্যাভ অ্যাবভ ডাটা অর এনরোল? ইয়েস, আমার কাছে আছে উপরের এগুলো। তাহলে এখানে এবার তাহলে এখানে কি এসেছে, তোমাকে ইমেলটা ফুলফিল করতে হবে, আর তোমার মোবাইল। দুটো জিনিস দিতে হবে, দুটোতে দু রকমের ওটিপি আসবে তোমার। দুটো ওটিপি, একটা নয়, দুটো ওটিপি আসবে। ক্যাপশনটা ফিল আপ করে তারপর সেন্ড ওটিপিতে করতে হবে। ওটিপি আমার চলে গেছে এখানে। তো আমি তাহলে ওটিপি গুলো দিয়ে দিচ্ছি। মোবাইলের ওটিপি আর কিন্তু মেলের ওটিপি কিন্তু আলাদা হবে, একটুখানি তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যে মেন পিসটা, সেখানে কিন্তু এসে গেছি এবার আমাদের। তো এখানটা কিন্তু ভালোভাবে একটু দেখবে, আমি যেগুলো যেগুলো বলবো সেগুলো সেগুলো সেখানে তেমনভাবে ফিল আপ করবে। প্রথমে কি বলেছে, হ্যাভ ইউ আন্ডারটেক এনি প্রিভিয়াস ট্রেনিং? তুমি কি এর আগে কোনো ট্রেনিং নিয়েছো? অবশ্যই নো করবে। যদি তোমরা ইয়েস করো, নোটিফিকেশানে বলা আছে, তাহলে কিন্তু তোমরা এখানে এলিজিবলি হবে না, এটা মনে রাখো। তারপরে দ্বিতীয় অংশে কি, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ 1 ইয়ার অর মোর? তোমার কি এক্সপিরিয়েন্স আছে? অবশ্যই তোমরা নো করবে, কারণ এখানেও যদি ইয়েস করো, তোমরা এলিজিবল হবে না। হ্যাভ ইউ পাস আউট থ্রু রেগুলার, তারপরে হচ্ছে পার্ট টাইম অর ডিস্টেন্স? তোমরা যেটা খুশি করতে পারো তোমরা। আমি রেগুলার করে দিই। নেম অফ অ্যাস আধার কার্ডে যেমন আছে, তুমি তোমার নাম দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে।
তারপর হচ্ছে জেন্ডার। জেন্ডার কি? তোমাদের জেন্ডার যেটা হবে। তারপরে এখানে বলেছে ক্যাটাগরি, তোমরা কি ক্যাটাগরি থেকে আছো দেখো। ওবিসি, এসসি, এসটি দেওয়া আছে কিন্তু জেনারেল দেওয়া নেই, তাহলে জেনারেল হলে কি করবে এখানে? আদার্সে ক্লিক করে দেবে, জেনারেল। তারপরে আধার কার্ড নাম্বার দেবে, আপলোড আধার কার্ড ফাইল, তোমার আধার কার্ডের ফাইল যেটা হবে সেটা দিয়ে দেবে এখানে। তারপরে স্টেট হুইচ ইনস্টিটিউট বিলং, মানে যে স্টেট থেকে তুমি তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছো সেটা কিন্তু দিয়ে দেবে এখানে। তারপরে কোন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট অফ হুইচ ইনস্টিটিউট বিলং, তারপরে যে ইনস্টিটিউটটা যে মানে তোমার রাজ্য থেকে, ধরে নাও আমরা আমি ধরে নাও আমি হুগলিতে বসবাস করি, কিন্তু আমি যে ইনস্টিটিউটে পড়াশোনা করি সেটা হয়তো হাওড়ায় অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আমাকে হাওড়া দিতে হবে, কারণ আমার ইনস্টিটিউটের চেয়েছে কোন ডিস্ট্রিক্টে ইনস্টিটিউটটা বিলং করে। এটা কিন্তু তোমরা সেইভাবে বুঝে নেবে, তুমি যেখানে থাকো মানে সেখানকারই দিয়ে দেবে না। তারপরে কি ইনস্টিটিউট নেম, তোমার ইনস্টিটিউটের নামটা এখানে দেবে, এটা শো করবে, তুমি যদি এখানে ডিস্ট্রিক্টটা এখানে করে নিলেই তোমার শো করবে এখানে ইনস্টিটিউটের নেম, মানে ওখানে আগে থেকে আপলোড করা আছে। তারপরে ইনস্টিটিউটের নেম হয়ে যাওয়ার পরে কি আছে এখানে, এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি কি করেছো এখানে, মানে কোনটা তুমি পাস করেছো। যেমন তুমি যদি এটা ক্লিক করো তুমি ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে এর মধ্যে কোন কোন অংশগুলো পড়ছে। যেমন আমি এখানে কি করি, জেনারেল স্ট্রিম, সরি আমি ডিপ্লোমা করিনি, আমি গ্র্যাজুয়েট করেছি, গ্র্যাজুয়েট ইন জেনারেল স্ট্রিম। তাহলে দেখে নাও এখানে কত কিছু আমাদেরকে বলেছে, ব্যাচেলর অফ ইভেন্ট ম্যানেজমেন্ট, তো এগুলো তোমাকে একটু পড়ে নিতে হবে, তোমার যেটা হতে পারে সেটা তুমি এখানে দিয়ে দেবে। আর এখানে একই আছে, এখানে ওই যে কোর্সকে আমি যেটা বললাম এখান থেকে তুমি যখন চুজ করবে সেটাই তোমার এইখানে দেখিয়ে দেবে ওর ভেতরে কোন কোন কোর্স আছে। তারপরে হচ্ছে স্পেশালাইজেশন, তুমি যদি এখানে কোর্সটা চুজ করো তখনই তুমি এটা পেয়ে যাবে। সরি আমি এখানে ইনস্টিটিউটগুলো চুজ করা হয়নি, তো এই জন্যই আমার এখানটা করে আমি করতে পারছি না, আমি এগুলো আগে ফিল আপটা করে নিই, তারপর তোমাদেরকে আমি এইখানটা করে দেখাবো। তোমরা সব কিছু যদি ফিল আপ করে নাও এই ওপরকার অংশগুলো, তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি এই অংশগুলো খুলে যাবে, মানে এখানে তুমি ভালোভাবে চুজ করতে পারবে, আর একটু টাইম দেবে, লোড হতে একটু টাইম লাগে। তো জেনারেল স্ট্রিম চুজ করবে কারা কারা, যারা জেনারেল স্ট্রিমে তোমরা যদি দেখো এইখানে তাহলে কোর্সের নাম এসে যাবে, তোমার যদি না পাও ওখানে তাহলে অন্যান্য জিনিসগুলো তুমি চুজ করে দেখে নেবে, এখানে তাহলে রান্নারা এখানে তোমার চেঞ্জ দেখাবে। কিন্তু আমি যেহেতু জেনারেল স্ট্রিম চুজ করেছি তাহলে এই জিনিসগুলো এখানে তোমার প্রথমেই দেখিয়ে দেবে, চিন্তার কিছু নেই, তুমি এখানে বুঝে নিতে পারো। একই জিনিস তোমার এখানে থাকবে, তাহলে এখান থেকে তোমাকে এবার দেখে নিতে হবে তুমি এখানে কি করেছো, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ আর্টস, আমার যেহেতু আর্টসের আছে। তারপরে এখানে আছে দেখো ব্যাচেলর অফ ফাইন আর্টস, তো এগুলো তোমরা যেটা হবে তোমার স্ট্রিম সেটা তুমি চুজ করে নেবে। তারপরে এখানে তুমি কোন সাবজেক্ট নিয়ে করেছো দেখে নাও, এখানে স্পেসিফিকেশন, তুমি কোন সাবজেক্ট থেকে করেছো। ইকোনমি, তো এখানে অনেক তোমার সাবজেক্ট আছে, তোমার যে সাবজেক্টটা হবে তুমি সেটা চুজ করে নেবে, আমার যেহেতু ইংলিশ আমি তাহলে ইংলিশটা চুজ করে নিচ্ছি। তারপরে এখানে স্টুডেন্ট আইডি নাম্বার দিয়েছে, তোমার কলেজে মানে সরি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিতে পারো, অথবা তোমার রোল নাম্বার দিতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে তুমি পাস করেছো সেটা দিতে হবে। মান্থ অফ পাসিং, ওগুলো তোমার সবই লেখা থাকবে তোমার কার্ডেতে, যে কোন মাসে তোমার ওটা পাস করেছো। তারপরে তোমার পার্সেন্টেজ, তুমি কত পার্সেন্টেজ পেয়েছো এটা তোমার লিখে দিতে হবে এখানে। তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করবে, কনফার্ম পাসওয়ার্ড করবে, এবং তারপর তোমার ইউআর সরি এই যেটা হবে তোমার ক্যাপশনটা ফিল আপ করে সাবমিট করে দেবে। কিছু জিনিস আমার এখানে কিন্তু বলে নেওয়া দরকার, পার্টিকুলারলি তোমাদের এই মান্থের ব্যাপারে, যে কোন মানে তোমাদের এটা তো গ্র্যাজুয়েশন দরকার কিন্তু তোমাদের মান্থও দরকার। অনেক সার্টিফিকেটই কি হয় মান্থ দেওয়া থাকে না, শুধু ইয়ার দেওয়া থাকে। তাহলে বিষয়টা হচ্ছে তোমরা মান্থটা কি করে পাবে যে কোন মাসে তোমরা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছো। তখন তোমাদের ওই যে সার্টিফিকেটটা হবে সিক্স সেমিস্টারের, ওখানে একটা কিউআর কোড থাকবে, ওটাকে স্ক্যান করবে। কিউআর কোডটা স্ক্যান করলে তোমাদের ওখানে যে মানে তোমার সার্টিফিকেট সম্পর্কে একটা ডিটেলস দেবে, এবং ওখানেই তোমার মান্থটা লেখা থাকবে। বেসিক্যালি এটাই হয়, তোমরা এই জন্য আমি বলে দিলাম যে মান্থটা ওইভাবে তোমরা চেক করে নেবে। দ্বিতীয়ত তোমাদের কি হবে, এখানে তোমাদের এই যে কোর্স নেমটা বের হতে একটু টাইম লাগবে, মানে একটু টাইম দিতে হবে তোমায়। তুমি এখানে কিছু একটা মানে গ্র্যাজুয়েশন মানে তুমি যখন এটা চুজ করবে এই সাইটটা একটু লোড নিতে টাইম লাগে। যদি তোমাদের বাড়িতে ওয়াইফাই থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আদারওয়াইজ একটুখানি লোড নিতে টাইম লাগবে।
আর পার্সেন্টেজটা ঠিকভাবে দেবে। তারপর তোমরা কনফার্ম পাসওয়ার্ড করে, পাসওয়ার্ড কেমন হবে আমি এখানে দেখিয়ে দেবো তোমাদের একটা। বেসিক্যালি ওখানে একটা ক্যাপিটাল লেটার হতে হবে, কমসে কম 8 নাম্বারের হতে হবে পুরো পাসওয়ার্ডটা। ওখানে নাম্বার থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টারও থাকতে হবে। তো আমি তোমাদের একটা দেখিয়ে দেবো ওখানে এই হিসেবে, মানে ডেমো হিসেবে, তোমরা সেই রান্নাটা করবে, তা তোমাদের হয়ে যাবে এটা। তারপর তোমরা সাবমিটটা করে দেবে, তোমাদের এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে এখানে। রেজিস্ট্রেশন যখনই তোমার সম্পূর্ণ হবে তখন কিন্তু একটা এরম ধারা মেসেজ আসবে। কি মেসেজে লিখেছে? প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট বাই ক্লিকিং অন দ্য লিঙ্ক সেন্ট থ্রু ইমেল। তোমার ইমেলে একটা মেল যাবে, সেখান থেকে তোমাকে কিন্তু এটা অ্যাক্টিভ করতে হবে। আমার মেলটা এসে গেছে, দেখতে পাচ্ছ এখানে। আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, এই দেখো এরম ধারা একটা তোমার মেল আসবে, এখানে তোমাকে অ্যাক্টিভ করতে হবে ক্লিক করে। ক্লিক করে দিয়েছি। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, প্লিজ লগ ইন। দেখেছো এখানে দিয়ে দিয়েছে এখানে। আমি স্টুডেন্ট এরিয়াতে যাই, আবার স্টুডেন্ট এরিয়াতে যাব। স্টুডেন্ট লগ ইনের কথা এখানে দেয়া আছে, দেখে নাও। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি। ক্যাপশনটা এবার ফিল আপ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে স্টুডেন্ট লগ ইনে কিন্তু চলে এলাম। তো এইখানে আবার তোমাকে স্টুডেন্টে লগ ইন করতে হবে, যেটা আমি এর পরের ভিডিওয়ে দেখাবো তোমাদেরকে স্টুডেন্ট লগ ইন কী করে করতে হবে। তো তোমার রেজিস্ট্রেশনটা আশা করছি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে দেখে নে, অথবা মানে যাদের হবে তারা যা দেখে দেখে করে নেবে। আমি এর পরের ভিডিও তোমাদেরকে স্টুডেন্ট লগ ইনটা দেখিয়ে দেবো। ধন্যবাদ।